এমআই এমিরেটস ইনিংসের ১৭তম ওভারে টাইম আউট দিলে অধিনায়ক কাইরন পোলার্ড দেখেছিলেন নেক্সট ব্যাটার হিসেবে কোচ দাঁড় করিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে। কিন্তু হঠাৎ সেখানেই তার আপত্তি। ডাক আউটে ইশারা করে স্পষ্ট করে বলছিলেন, যেটা স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল, নো শেফার্ড উইল বি নেক্সট ব্যাটসম্যান টু কাম ইন। অর্থাৎ কাইরন পোলার্ড বোঝাচ্ছিলেন, আমি যদি আউট হই পরবর্তী ব্যাটসম্যান হিসেবে সাকিবকে বসিয়ে রোমারিও শেফার্ডকে পাঠিয়ে দিতে। আর তাতে থামস আপ দেখিয়ে দেন রোমারিও শেফার্ড এবং এরপর কাইরন পোলার্ড আউট হলে রোমারিও শেফার্ডকে মাঠে আনেন, যেখানে হতাশ হয়ে গ্লাভস খুলে ফেলেন, ব্যাটটা ফেলে দেন সাকিব আল হাসান। ব্যাপক হতাশ হয়েছেন, অপমানও হয়েছেন বটে, কেননা যাকে রেডি করানো হয়েছিল পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামানোর জন্য, কিন্তু অধিনায়কের সিদ্ধান্তে সেটা বদলে গেছে। অধিনায়ক কাইরন পোলার্ড চায়নি সাকিব ব্যাটিং করতে আসুক। তবে যাই হোক, শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানে থেমে যায় এমআই এমিরেটস। এরপর বল হাতে সাকিব আল হাসান বোলিং করতে আসেন নিজ আবুধাবি রাইডার্স ইনিংসের ৩য় ওভারে। পাওয়ার প্লেতে সাকিব আল হাসান বোলিং করতে এসে প্রথম বলে একটি ছক্কা খান। এরপর অবশ্য দারুণভাবে ফিরেছেন, ওই ওভারে খরচ করেছেন ৯ রান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে সাকিব আল হাসান শুরুতে ভালো করলেও নিজের পঞ্চম ডেলিভারিতে আরও একটি ছক্কা হজম করেন, যে কারণে দ্বিতীয় ওভারে সাকিবকে খরচ করতে হয় ১১ রান। ২ ওভার শেষে সাকিব আল হাসান কোনো উইকেট না পেলেও ২০ রান খরচ করেছে। এরপর সাকিব আল হাসানকে আর বোলিংয়ে আনেননি কাইরন পোলার্ড। তো প্রিয় দর্শক, সাকিবের সাথে এমনটা কি কাইরন পোলার্ড ঠিক করেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।